এর মুসলমান পয়গম্বর মক্কায় ফিরে গেলেন। মক্কায় ফিরে যাওয়ার পর পয়গম্বর রাতে যখন ঘুমায় আছে, জিবরাইলকে আল্লাহ পাক পাঠায় দিয়েছে, জিবরাইল আপনি যান আমার পয়গম্বরকে জমিন থেকে উঠাইয়া আমার আরশের কাছে উঠাইয়া নিয়ে আসে। আপনি গিয়া বলেন যে আপনাকে আমি, আমার বন্ধুকে আমি সালাম জানাইছি, আরশে আজিমে আসার জন্য দাওয়াত দিয়েছি। এরে মুসলমান, আমার আপনার পয়গম্বরের কাছে আসিয়া জিবরাইল স্বাগত জানায় এবং আল্লাহ পাকের কথাগুলো জানায়া দেয় যে আল্লাহ পাক আমাকে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে। হাদিসের মধ্যে আসছে পয়গম্বর ঘুমন্ত অবস্থায় ছিলেন। পয়গম্বরকে ঘুম থেকে উঠাইয়া জিবরাইল ঘরের ছাদ আলাদা করিয়া পয়গম্বরকে উঠাইয়া হাতিমে কাবার মধ্যে নিয়ে গেছে। ওই জায়গার মধ্যে নিয়া নাভি থেকে নিয়া একবারে সিনা পর্যন্ত একবারে অপারেশন করেছে। হাড়টাকে বের করিয়া, হাড়টাকে ধৌত করিয়া, এর মধ্যে নূরের তাজাল্লি দিয়া, নূরের পাওয়ার দিয়া, হেদায়েত ভরপুর করিয়া দিয়া, তারপরে আবার হাড়টাকে ওই জায়গায় স্থাপন করে দিয়েছেন। এর মুসলমানের দল পয়গম্বরের জন্য বোরাক নিয়ে আসছে ঊর্ধ্ব জগতে সফর করবার জন্য। বোরাকের মাধ্যমে সফর শুরু হয়ে গেছে। বোরাকের গতি এত যে এক পা জমিনে, আরেক পা পরবর্তী পা ওই জায়গায় গিয়ে পড়ে। যেই জায়গায় ওই পশুটা তার দৃষ্টি যায়, এত দূরে দূরে গিয়ে পা পড়ে। এবার সফর শুরু হয়ে গেছে মক্কা থেকে সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বনী ইসরাঈলের শুরুতে এই মেরাজের ঘটনার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন সুবহান, তিনি বড় পবিত্রময়, যিনি বাইতুল মুকাদ্দাস থেকে, যিনি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তার বান্দাকে সফর করিয়েছেন, সফর করিয়া বিভিন্ন বরকতময় দৃশ্যগুলো দেখিয়েছেন। এরে মুসলমান, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফর করিয়া বাইতুল মুকাদ্দাসে গেছে। ওই জায়গায় গিয়া 2 রাকাত নামাজ পড়েছেন। এ মুসলমান, পয়গম্বর 2 রাকাত নামাজ পড়েছেন। কোন riwayate আসছে পয়গম্বর 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। এই নামাজটা যাওয়ার সময় পড়েছে। কোন riwayate আসছে যে আল্লাহ পাক আরশে আজিম, জান্নাত, জাহান্নাম, আসমান সমস্ত কিছু ঘোরার পরে, এরপরে যখন পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে আসছে তখন তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। যাই হোক, আগে হইলেও হইছে, পরে হইলেও হইছে, 2 রাকাত নামাজ আদায় করেছেন। 2 রাকাত নামাজের ইমামতি করবেন। সারিবদ্ধভাবে সমস্ত মুসল্লিরা দাঁড়ায় আছে। মুসল্লি তো স্বাভাবিক মুসল্লি না, জগতের যত নবী রাসূল আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সবাইকে উপস্থিত করে দিয়েছেন। সারিবদ্ধভাবে নামাজের জামাত রেডি। আমার আপনার পয়গম্বর দাঁড়ায় আছে আর সমস্ত নবী রাসূলরা অপেক্ষায় আছে। এত দামি জামাত, এত বিশাল জামাত, এই জামাতের ইমামতি কে করবে দেখার জন্য এ মুসলমান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়াই আল্লাহর পয়গম্বরের হাত মোবারক ধরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই দামি জামাতের ইমামতি একমাত্র আপনি করবেন, কারণ আপনি সাইয়্যিদুল আম্বিয়া,
ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ বলেন। একদিকে সমস্ত নবীদের সর্দার, অপর দিকে আপনি সমস্ত নবীদের ইমাম। এর মুসলমানের দল, আমার আপনার পয়গম্বরকে নিয়ে এরপরে সফর শুরু হয়ে গেছে প্রথম আসমান। প্রথম আসমানে যাওয়ার পরে ওই জায়গায় গিয়ে নক করেছে, আওয়াজ দিছে। আওয়াজ দেওয়ার পর তখন ফেরেশতা জিজ্ঞাসা করে, কে? বলে আমি জিবরাইল। আপনার সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসমানের ফেরেশতা বলে, তাহলে কি তার সফর শুরু হয়ে গেছে? বলে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সফর আদেশ করেছেন। তখন প্রথম আসমান খুলিয়ে দিবে। প্রথম আসমানে খুলিয়ে দেওয়ার সাথে সাথে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। ফেরেশতারা স্বাগতম জানাইবে। এর মুসলমান, ওই জায়গায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত আছে। সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতের পর কথোপকথন হয়েছে। এরপরে সবাই মিলিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আগায় দেওয়ার জন্য প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দরওয়াজা পর্যন্ত গিয়েছে। ওই জায়গায় গিয়া পয়গম্বর দ্বিতীয় আসমানও ঘুরে ফিরে দেখেছেন। তৃতীয় আসমান চলে গেছে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে সফর করিয়েছেন। ওই জায়গাতে যাওয়ার পর ওই জায়গায় দেখা গেল বাইতুল মামুর। বাইতুল মামুর এমন একটা মসজিদ, যেই মসজিদটা সুজা হেরেম শরীফের উপরে, সাত আসমানের উপরে বরাবর। জমিনের কাবা হলো বাইতুল্লাহ, আর সাত আসমানের উপরের কাবা হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ, আস্তানা জোরে। এ মুসলমান, ওই মসজিদের মধ্যে, ওই কাবার মধ্যে দৈনিক ৭০,০০০ ফেরেশতারা তাওয়াফ করে। সুবহানাল্লাহ বলেন। যে একবার সিরিয়াল পায়, কিয়ামতের আগে আর সিরিয়াল পাবে না। বাইতুল মামুরের মসজিদের মধ্যে হেলান দিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কিছু ছোট ছোট বালক সন্তানদেরকে নিয়ে বসে আছে, তালিম দিতেছে। জিজ্ঞাসা করে, পয়গম্বর এরা কারা? পয়গম্বর বলেন, এরা হলো ওই সমস্ত সন্তানরা, এই সমস্ত মা বাবা নিষ্পাপ সন্তানদেরকে হারাইছে। এই নিষ্পাপ মাসুম সন্তানগুলোকে তাদেরকে দ্বীনের তারবিয়াত তালিম দেওয়া হচ্ছে। তারা মা বাবাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। এ আল্লাহ পাকের বান্দা, আমার আপনার পয়গম্বর সাত আসমান ঘোরার পর ওই জায়গায় গিয়ে লাউহে মাহফুজ দেখলেন। ওই জায়গার মধ্যে গিয়ে জিবরাইলকেও দেখলেন। জিবরাইল তো এত বড়, জিবরাইল যদি সশরীর নিয়ে পরিপূর্ণভাবে রূপ ধারণ করে, সাত আসমানের নিচে তার জায়গা হবে না। জিবরাইলকে ওই জায়গায় গিয়ে তার পুরা শরীর দেখলেন, সিদরাতুল মুনতাহা দেখলেন, জান্নাত ঘুরে ঘুরে দেখলেন। এ মুসলমান, এরপরে পয়গম্বরের জন্য আল্লাহ পাক রফরফ পাঠিয়েছেন একটা সিঁড়ি, বৈদ্যুতিক সিঁড়ি, অলৌকিক সিঁড়ি, কুদরতি সিঁড়ি। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর ওই সিঁড়ির মধ্যে উঠলেন। এরপরে ঊর্ধ্ব জগতে গমন করা শুরু হলো। ঊর্ধ্ব জগৎটা হলো সিদরাতুল মুনতাহা থেকে সেই একবারে আরশ আজিম পর্যন্ত এতটা দূরে। খেয়াল করেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ৫০০ বছরের রাস্তা। ৫০০ বছরের রাস্তা বলতে সফর করতে ৫০০ বছর লাগবে। তাও এমন দ্রুতগামী, এমন যান্ত্রিক মেশিন লাগবে যেটাকে বলা হয় আলোকবর্ষ। আলোকবর্ষের স্পিড কত খেয়াল করেন। পৃথিবীতে সূর্যের আলো আসতে মাত্র ৮ মিনিট সময় লাগে। এর মুসলমান, লক্ষ লক্ষ মাইল দূর থেকে আলো পৃথিবীতে আসতে মাত্র ৮ মিনিট সময় লাগে। এই ৮ মিনিট সময় যত দ্রুত আসে, এই দ্রুতটাকে বলা হয় আলোকবর্ষ। আলোকবর্ষের স্পিড দিয়ে যদি জমিন থেকে আসমান পর্যন্ত সফর করে, সময় লাগবে ৫০০ বছর। সুবহানাল্লাহ বলেন। কত বছর? ৫০০ বছর সময় লাগবে
হে আল্লাহ পাকের বান্দা, প্রথম আসমান থেকে দ্বিতীয় জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। গোটা আসমানটা মোটা হলো 500 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এইভাবে খেয়াল করেন, আসমান থেকে জমিন 500 বছরের রাস্তা। আবার দেখা যায় এই আসমানটা মোটা হলো 500 বছরের রাস্তা। তাহলে 7 আসমানের মোটা ফাঁকা জায়গা হলো মনে করেন 5 7 35, মোটা আসমানের মোটাটা হলো 35, মোট হলো 7000 বছর। এর মুসলমান আলোকবর্ষ দিয়ে যদি কোনো ব্যক্তি দৌড়ায় 7000 বছর লাগবে 7 আসমানের উপরে যাইতে। এর মুসলমান 7 আসমান থেকে নিয়ে আরো আজিম পর্যন্ত যাইতে আরো 7000 বছর লাগবে। ওই জায়গা থেকে সফর শুরু হয়ে গেছে। পয়গম্বর আরশে আজিমে পৌঁছার পর তিনি যখন আরশে আজিমে প্রবেশ করেন, আল্লাহর পয়গম্বর তিনি তখন জুতা খুলিয়া প্রবেশ করা শুরু করলেন। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি জুতা খুলিয়া প্রবেশ করিয়েন না, আপনি জুতা নিয়েই প্রবেশ করেন। মুসা পয়গম্বর আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করেছেন, তাও দেখতে পারে নাই। আমার আপনার পয়গম্বর দেখার দরখাস্তই করে নাই। আল্লাহ পাক নিজেই পয়গম্বর জিবরাইলকে দিয়ে আরশে আজিমে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর জুতা খুলিয়া আরশে আজিমে প্রবেশ করে আল্লাহ বলে, পয়গম্বর আপনি জুতা নিয়েই প্রবেশ করেন, জুতা খুলতে হবে না। এ আল্লাহ পাকের বান্দা, যেই নবীর এত সম্মান, ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? কি বলেন, খুশি? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বর যখন আরশে আজিমের মধ্যে গেছেন, যাওয়ার পরে হাদিয়া তো নিয়ে যাওয়া দরকার। কারো বাড়িতে কেউ যদি সফর করে, কেউ যদি বেড়াইতে যায়, তাহলে কিন্তু হাদিয়া নিয়ে যায়। এর মুসলমান পয়গম্বর আল্লাহর জন্য কি হাদিয়া নিয়ে যাবে? আল্লাহ তো কিছু খায় না, ফল ফ্রুট নিয়ে যাবে। কারণ আল্লাহ পাকের কোনো খানার দরকার হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পয়গম্বর হাদিয়া নিয়ে গেছে। পয়গম্বর বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ, আপনার জন্য আমার দৈহিক ইবাদত, আমার জবানের ইবাদত, আমার মালের ইবাদত, যত ইবাদত আছে সব ইবাদত আপনার জন্য হাদিয়া। পয়গম্বর আল্লাহকে 3টা হাদিয়া দিলেন। পয়গম্বরকে আল্লাহ 3টা হাদিয়া দিতেছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার প্রতি সালাম, আপনার প্রতি রহমত, আপনার প্রতি বরকত। পয়গম্বর আল্লাহকে 3টা হাদিয়া দিলেন। আল্লাহ আবার পয়গম্বরকে 3টা হাদিয়া দিলেন। একটা হলো সালাম, আরেকটা হলো রহমত, আরেকটা হলো বরকত। পয়গম্বর এবার বলতে চায়, আল্লাহ এই হাদিয়াগুলো আমি একা নিতে চাই না, আমার উম্মতের মাঝে 3টা হাদিয়া বন্টন করে দিতে হবে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, আমার নেককার বান্দাদের জন্য এই হাদিয়াও লাগবে। এই আল্লাহ পাকের বান্দা এত কঠিনময় মুহূর্তে, এত মহব্বতের মুহূর্তের মধ্যে, এত প্রেম আলাপের মধ্যে উম্মতকে ভুলে না। এই উম্মত কিন্তু নবীকে ঠিকই ভুলিয়া যায়, ঠিক না বেঠিক?